আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে যে টপিকটা আমি ধরেছি সেটা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের যে একটা পরীক্ষা নিয়েছিলাম আমার লাস্ট পেজের সাথে। তো তাদের কোশ্চেনটা আজকে একটু আলোচনা করব, তার সাথে আনুষঙ্গিক কিছু কথাবার্তা বলবো, কারণ পরীক্ষা কিন্তু আমাদের 2 তারিখ থেকে। তো আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব টপিক ভিত্তিক। তো আজকে মূলত ডব্লিউএস কোশ্চেন নিয়ে একটু বলি, এই যে কোশ্চেনটা নিয়ে একটু বলি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডব্লিউএস কোশ্চেনের টোটাল আমাদের কয়টা কোশ্চেন আসে, আমাদের 60টা কোশ্চেন আসে। তো 60টা কোশ্চেনের মধ্যে আমাদেরকে অ্যান্সার করতে হয় কয়টা, আমাদেরকে অ্যান্সার করতে হয় হচ্ছে 5টা। তো প্রথম যে কোশ্চেনটা আমরা যদি দেখি একটু, দ্য মিটিং এন্ডস অ্যাট 5 PM। তো আমি সবসময় বলি যে এই যে সময় যখন থাকবে তখন আমি কি দিয়ে করব, হোয়েন দিয়ে করব। সময় যদি থাকে আমি কি দিয়ে করব, হোয়েন দিয়ে করব। তো সময় খেয়াল করতে হবে, হোয়েন। তো এই জায়গাটায় যখন আমরা সময় থাকবে আমাদের, যখন আমাদের সময় থাকবে তখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, তখন আমাকে সময় যখন থাকবে আমাকে প্রথম আমাকে হোয়েন দিতে হবে। একটু বুঝে লেখা ট্রাই করি, হোয়েন দিতে হবে। ওকে, এবার দেখতে হবে এই যে এই জায়গাটা কি আছে, এই যে জায়গায় কি আছে, এস আছে, ভারসাতে এস আছে। তো এস থাকলে আমাকে কি দিতে হবে, ডাজ দিতে হবে। যখন এস থাকবে তখন আমাকে ডাজ দিতে হবে। ডাজ দেওয়ার পরে যে সাবজেক্ট আছে, এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা আমাকে এখানে বসাইতে হবে। সরি, ওকে, আচ্ছা, আমরা এই কোশ্চেনটা আমরা একটু বাদ দিয়ে দিচ্ছি, কারণ অনেকে জানেন আমি এই সেক্টরটাতে খুবই নতুন, একেবারেই নতুন। সো ট্রাই করছি। না, আমরা পরের কোশ্চেনটা নিয়ে কথা বলি, এই যে এটা নিয়ে কথা বলি। এখানে যে বিষয়টা আছে লাস্ট ইয়ার, সময় যখন থাকে তখন আমায় কি দিতে হবে, আগের কথাই বলছি, হোয়েন দিতে হবে। তো আমি কি দিব, হোয়েন দিব। হোয়েন দেওয়ার পরে আমি এখানে দেখবো এই যে আমার যে ভার্বটা, এটা কি প্রেজেন্ট নাকি ফার্স্ট, নাকি প্রেজেন্ট নাকি ফার্স্ট। তার মানে এই যে ম্যাট আছে কিসে, ফার্স্টে আছে। তার মানে আমাকে কি দিতে হবে, ডিড দিতে হবে। এইখানে যে আইটা আছে, আইটা মূলত কি হবে, তাইলে ইউ হবে। এটা মূলত কি হবে, ইউ হবে। এরপরে আমাদের যে ভার্বটা, ভার্বের যে এই যে 2 নাম্বার ফর্মটা, 2 নাম্বার ফর্মটা কি হয়ে যাবে, প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। আমাদের 2 নাম্বার ফর্মটা হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম। ওকে, তাহলে আমি হোয়েন ডিড ইউ মিট, হোয়েন ডিড ইউ মিট লাস্ট ইয়ার, নাকি লাস্ট ইয়ার তো সময় বের করছি, তাহলে তো আমি হোয়েন দেখার দরকার নাই। আমি লিখবো হোয়েন ডিড ইউ মিট অ্যান অ্যাক্সিডেন্ট, অ্যান অ্যাক্সিডেন্ট, ধরেন আমি এটাই লিখলাম। তো এই জায়গাটায় আমার যে কাজটা, তার মানে এটা আমার কি হলো বলতো, প্রশ্ন হইলো। হ্যাঁ, তার মানে আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি, তোমার যদি প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্সে থাকলে তোমাকে ডু ডাজ দিতে হবে। আর যদি ফার্স্ট টেন্স থাকে তোমাকে অবশ্যই কি দিতে হবে, তোমাকে দিতে হবে ডিড দিতে হবে। এই যে ডিডটা আমরা এখানে দিলাম। ওকে, তারপরটা যাচ্ছি আমি। এখানে আছে যে দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন জানুয়ারি। তো এক্সামিনেশন উইল বি হেল্ড ইন জানুয়ারি যদি হয়ে থাকে, তাহলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, জানুয়ারি বলছে তাহলে আমি কি দিব, হোয়েন দিব। হোয়েন দেওয়ার পরে অক্সিলারি ভার্ব যে আমার উইল আছে, সে উইলটাকে আমি এখানে নিয়ে আসবো, নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার যে সাবজেক্ট আছে, এই যে দ্য এক্সামিনেশন সাবজেক্ট আছে, সাবজেক্টটাকে আমি কি করব, এখানে বসাই দেব। তাহলে আমার কি আছে, দ্য এক্সামিনেশন। আমি আসলে টাইপে খুবই কাঁচা, আস্তে আস্তে হবো ইনশাল্লাহ। তো ট্রাই করছি, হবে ইনশাল্লাহ। কেউ যদি হেল্প করার থাকেন ইনশাল্লাহ আমাকে হেল্প করবেন। হোয়েন উইল দ্য এক্সামিনেশন, যে বি আছে বিটা বসাই দেব, বি হেল্ড, বি হেল্ড। ওকে, বি হেল্ড। তাহলে এই ছিল মূলত আমাদের কি, সরি, ওকে ওকে, তাহলে এইখানে যে সালটা আমি সময়টা পাইলাম, তাহলে আমি এখানে কি দিলাম, হোয়েন উইল দ্য এক্সামিনেশন বি হেল্ড, কখন পরীক্ষাটা শুরু হবে, কখন পরীক্ষাটা শুরু হবে, পরীক্ষাটা শুরু হবে জানুয়ারিতে। তার মানে এই যে সময়টাকে আমি কি দিলাম, হোয়েন দিয়ে করলাম। এখন এটা আরো একটা ভাবে করা যায়,
কোনভাবে করা যায়, যে দ্য এক্সামিনেশন আছে, দ্য এক্সামিনেশন কি, তাইলে এখানে কি, তো কি মানে এখানে কি দিব আমি, হোয়াট, হোয়াট উইল বি, বাকি অংশ আমি ডট ডট করে দিয়ে লিখে দেব, হোয়াট উইল বি, হোয়াট উইল বি সরি, হোয়াট উইল বি হেল্ড ইন জানুয়ারি, কি পরীক্ষা হবে জানুয়ারিতে, দ্য এক্সামিনেশনটা হবে, এই ছিল হোয়াট। তারপরে কোশ্চেনটাকে আমরা যদি আলোচনা করি যে দ্য হি ইজ গোয়িং টু বৈশাখী মেলা, তো যারা একেবারে নতুন আছে এই মুহূর্তে, যারা একেবারে নতুন তাদের জন্য আমি যে কথাটা বলি সেটা হচ্ছে, মানুষ থাকলে আমরা কি দিয়ে দিব, হু দিয়ে দিব, হু দিয়ে আমরা ডট ডট দিয়ে পর অংশ লিখে দিব, শেষ। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, হু ইজ গোয়িং টু বৈশাখী মেলা টুমরো, কে যাবে, সে যাবে, কে যাবে, এই যে হিটা যাবে, এই যে মানুষ আছে হিটা যাবে, তাহলে হিটা এখানে বসে গেল। তারপর আমরা যাচ্ছি যে খুলনা ইজ, খুলনা, আমি একটু কোশ্চেনগুলো আলাদা করে ট্রাই করি। ওকে, খুলনা ইজ তা কত মাইল, 300 মাইল নাকি 300 মাইলস অ্যাওয়ে ফ্রম ঢাকা, তাহলে খুলনা কি একটা কি, তো হোয়াট ইজ, অথবা এটাও হয় হোয়াট ইজ 30 মাইলস অ্যাওয়ে ফ্রম ঢাকা, কি ঢাকা থেকে, তাহলে কি হবে খুলনা, অথবা হাউ ফার দিয়ে করা যায়, যেহেতু অনেকের জন্য এটা কঠিন আমরা এটা স্কিপ করি, কারণ আমাদের 7টা থেকে আমাদের 5টা দেওয়া যাচ্ছে। এখানে কি আছে, মিস্টার ইকবাল দেওয়া আছে, মিস্টার ইকবাল কি একটা মানুষ, তাহলে মানুষ হলে আমরা কি দিব, এখানে কি দিব, হু দিব, তাহলে আমরা কি দিব এখানে, হু, হু, ওকে, হু দিয়ে দিলাম। তো হু দেওয়ার পরে আমি নিজের মতো করে যদি হু ইজ অ্যান অ্যামিয়েবল পার্সোনালিটি, তাহলে কি হবে, মিস্টার ইকবাল ইজ অ্যান অ্যামিয়েবল পার্সোনালিটি, অথবা হাউ ইজ অ্যান অ্যামিয়েবল পার্সোনালিটি, বা হাউ ইজেন হবে না, আমরা এটাও লিখে দিচ্ছি, তো সে কেমন, অ্যামিয়েবল পার্সোনালিটি, তার ব্যক্তিত্বটা অমায়িক, তাহলে কি লিখবো, হাউ, তো হাউ লেখার পরে, হাউ লেখার পরে ইজ বি ভার্ব, তো হাউ ইজ কে, মিস্টার ইকবাল, তো মিস্টার ইকবালকে আমরা হি দিয়ে দিতে পারি, হাউ ইজ হি অথবা হাউ ইজ মিস্টার ইকবাল, তার ডট ডট দিয়ে আমরা পুরো লাইন লিখে দিলে আমাদের উত্তর হয়ে যাবে। তারপরে সোজা আমরা যাচ্ছি যে এইখানে, যে কোথায়, এই যে এখানে শাহিন, তো এইখানেও কি আছে, মোটামুটি শাহিন কি আছে, আমাদের ব্যক্তি আছে, তো ব্যক্তি থাকলে আমরা বলছিলাম কি, আমরা সোজা কথাই বলছিলাম হু দিয়ে দিব, তাহলে কি হবে, হু কেম টু ঢাকা ইয়েস্টারডে, এটা না দিয়ে, এটা না দিয়ে সরি, এটা না দিয়ে যদি আমরা লিখি যে সে ঢাকা কখন, খেয়াল করো এখানে কখন, এই যে আমি বলছিলাম সময় থাকলে কি দিব, আমরা বলি সময় থাকলে কি দিব, সময় থাকলে আমরা হোয়েন দিব, তো হোয়েন দিয়ে করি আমরা একটু ট্রাই করি যে হোয়েন, হোয়েন কেইম আছে, তাহলে কি দিব আমরা, দিব, হোয়েন ডিড হি অথবা শাহিন, কেইম হবে না কাম হবে, এখন হবে বি1 কাম, হোয়েন ডিড হি কাম, কোথায়, টু ঢাকা, টু ঢাকা, ওকে, আশা করি বুঝতে পারছি যে এটা হবে। এবার যদি আমরা ঢাকা জায়গা আছে, তো আমি সবসময় বলি সময় থাকলে হোয়েন, আর জায়গা থাকলে হচ্ছে কি, জায়গা থাকলে হচ্ছে কি, জায়গা থাকলে হচ্ছে হয়ার, হ্যাঁ ঢাকা থাকলে, তো হয়ার দিয়ে আমরা করি, তাহলে হয়ার, হয়ার ফার্স্ট টেন্সে কি হবে, ডিড হবে, হয়ার ডিড হি, হিটাকে শাহিন, হয়ার ডিড হি কি হবে, তাহলে কাম, কাম ইয়েস্টারডে, কি হবে তাহলে এখানে, ইয়েস্টারডে। এই ছিল মূলত আমাদের এটা ডাব্লিউএস কোশ্চেন। আশা করি আমাদের ডাব্লিউএস কোশ্চেন সম্পর্কে আমাদের সময় উল্লেখ থাকতে পারবো, আমরা কোশ্চেন সলভে চলে যাচ্ছি। ওকে, আমরা আর্টিকেল নিয়ে একটু কথা বলি। আর্টিকেল, এই জায়গাটা কি হবে, এই জায়গাটা আমাদের এ ম্যান জেনারেলি লাইকস ফ্রিডম, তো ফ্রিডমের আগে যে ক্রস হবে অনেকে জানে না, যে ফ্রিডমটা আমরা একটু বুঝি, ফ্রিডমটা মূলত হলো কি, ফ্রিডমটা আমি একটু বলি, ফ্রিডমটা হলো মূলত আনকাউন্টেবল নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন যে নাউনগুলোকে ধরা যায় না, ছোঁয়া যায় না, সেই নাউনগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, আর অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আমরা জানি আর্টিকেল কি বসে, ক্রস বসে। তারপরে হচ্ছে বাট ডিউ টু ডিফারেন্ট রিজন হি হ্যাজ টু লিভ ইন অ্যা সোসাইটি, সে একটা সমাজে বাস করে, ইন দ্য সোসাইটি, ডি নাম্বার হবে তোমার কি, ডি নাম্বার হবে তোমার হচ্ছে ইন দ্য সোসাইটি, কেননা আগে যে সমাজটাকে বলছে ইন সোসাইটিতে বাস করে, পরবর্তী সে বলছে একটা সমাজে সে কি করে বাস করে, হি ক্যান নট ডু হোয়াট এভার হি লাইকস, হি হ্যাজ টু অ্যাবাইড বাই, সে মেনে চলে, কি মেনে চলে, দ্য রুলস এন্ড রেজলিউশন, রুলস এন্ড রেজলিউশনকে এখানে ডেফিনিট করে কথা বলা হচ্ছে, সরি
ওকে, আমরা আশা করি বুঝতে পারছি।